ছেলেটা মনে মনে বলছে, আল্লাহ রে, ওই ধাগাওয়ালা মানুষ হলো না, 2 কিল খেয়েছি আল্লাহ। ওই মোল্লার বেটা মানুষ হলো না, 2 লাত খেয়েছি। এবার এই মৌলবি যদি মানুষ না হয়, মা মনে হয় চাপ্পাল দিয়ে এবার মারবে। বলবই না বেকার, যা, ওরও তো হাত পা আছে দুখান, আরো সব কিছু আছে, বলবই না বেকার। এবার কিন্তু বলেনি, মৌলানা চলে গেলেন। মা কিন্তু দেখে নিয়েছে, ওরে আল্লাহ, ই তো মৌলবি সাহেব আমাকে দেখে নিলে। ছেলে কিছু বলেনি, পানি থেকে ফোন 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 করে আইসা চাপ্পাল ছিল পঞ্জরে, 2-4 চাপ্পাল। হ্যাঁ, মরার বেটা মরা, তোকে বলছি মানুষ আসবে তখন বলিস, হ্যাঁ, আর তুই আমাকে কিচ্ছু বললি না কো। ছেলেটা বলছে, মা গে, আমি ভাবতে পারলাম না গে মা, কি কোনটা মানুষ কোনটা মানুষ। মা গে, ওই মল্লের দোকানটা, মল্লের বেটার 2টা পা আছে, দোকান হাত আছে, 2টা চোখ আছে গে মা। ওই ধাগাওয়ালারও দোকান পা আছে, 2টা চোখ আছে, দোকান হাত আছে গে মা। আর এই মৌলানার 2টা হাত আছে, 2টা পা আছে, চোখ আছে গে মা। ওরা মানুষ হলো না। আমি ভাবলাম মা, এটাও মনে হয় মানুষ নয়। তো মা খালাকে পর্দা এরকম। একটা মৌলবি যখন দেখবে, একটা হাজী সাহেব দেখবে, বলি মা গো বলি যে তোরে, পর্দা করা আল্লাহর হুকুম কোরআনে বলে। পর্দা করতে বলি বোন রে, বলি যে তোরে, পর্দা করা আল্লাহর হুকুম কোরআনে বলে। দরকার হইল পর্দা করা, পরিত্রাণ নাই পর্দা ছাড়া। পর্দা করে থাকো মাগো তোমার সারা গায়ে, আল্লাহ সুন্দর করে, আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। গোলাপ সুন্দর, নারকেল সুন্দর, সুন্দর ইয়ারো ফুল, তার চেয়ে সুন্দর তোমায় বানাই। সুবহানাল্লাহ। দেখতেই পেয়েছেন যে মা খালারা নিজের স্বামীর কতটুকু কথা শুনছে। একটা বুড়া মানুষ 60-70 বছর বয়সে গেছে, লদ্দির কান্নাতে ঘাটে হাঁটছে, কাঁদছে আর হাঁটছে। একটা মাছুয়ার গুড়ি বোঝেন তো, গুড়ি বোঝেন? হ্যাঁ, মাছ মারছে। ওর বুড়ার কান্দন দেখে তার মাছুয়ার বলছে, দাদু কি হয়েছে তোর, হে কেন কাঁদছিস? কইস না রে ভাই, স্ত্রীকে গোসল করতে মানা করেছি, খুব বেশি হেলতে জানে না, গোসল করতে এসে ডুবে মরে গেছে, তোকে ঢুঁড়ছি। তো মাছুয়ার বলছে যে দাদু কিছু বুঝতে পারি না, দাদি যে মরেছে তো ভাঁটু তো কেনা ভেসে যাবে, তো তুই উজান থেকে যে ঢুঁড়ছিস। মানুষ মরতে গেলে বা কোনো জিনিস ছাড়তে গেলে, ভাসতে গেলে কোন দিকে ভাসবে যে ভাই? ভাঁটু দিকে না ভাসবে? তুই তুই উজান দিকে যে খুঁজছিস, ধর শালা হারামি, তুই বুঝতে পারবি না। 80 বছর বয়সে হয়ে গেল, জীবনে কথা কয়ে একটা সোজা কাম করেনি, উল্টাই কাজ করেছে। তাই মরার পর না উল্টা দিকে ভাসবে, ওই লেগে ওকে উল্টা দিকে খুঁজছি। এই তো অবস্থা। ওরে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, এ আমার মায়েরা খালারা শুনে নেন, জীবনে বেঁচে থাকা কালে যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো বোন, যদি কোনো নানি, যদি কোনো দাদি, নবী বলেছেন মহিলা, তোমরা যদি আল্লাহর জান্নাত নিতে চাও, আল্লাহর জান্নাত যদি যেতে চাও মহিলা, জীবনে বেঁচে থাকা কালে 4খানা তোমাকে কাজ করতে হবে। 1 নম্বর কাজ, আলমারআতু ইযা সাল্লাত খামসাহা, যদি কোনো মহিলা বেঁচে থাকা কালে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন। 2 নম্বর নবী বলেছেন, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের যদি 1 মাস রোজা রাখতে পারে। 3 নম্বর নবী বলেছেন, ওয়া আহসানাত ফারজাহা, যদি কোনো মহিলা লজ্জাস্থানে হেফাজত করতে পারে। 4 নম্বরে নবী বলেছেন, ওয়া আতাআত বালাহা, নিজের স্বামীর যদি খিদমত করতে পারে। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে রোজা, 3 নম্বরে পর্দাশীলা, 4 নম্বরে স্বামীর খিদমত। যদি কোনো মহিলা 4খানা কাজ করতে পারে, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই মহিলাদের জন্য জান্নাতের 8খানা দরজা খুলে দেবেন, যেই দরজা দিয়ে ইচ্ছা জান্নাতের ভিতরে চলে যাবেন। কয়খান কাজ? কয়খান কাজ জি ভাই? 1 নম্বরে নামাজ, 2 নম্বরে রোজা, 3 নম্বরে পর্দাশীলা। মা খালারকে পর্দা এখন কেমন বুঝতে পারছেন? পর্দার গর্দা উড়িয়ে দিয়েছে এরা, নাকি গর্দা উড়ায়নি? মা খালারকে পর্দা কেমন জানেন? একটা গল্প বলছে আপনাদের সামনে, হাদিস কোরআনের কথা লয়, গল্প। কেমন গল্প? মায়েলোকের মধ্যে একটা মায়েলোক হুঁচলি টাইপের থাকে না, যাকে মোটা হিসা বলি। জালসা শুনতে গেছে, যারে হুসেন মৌলানা ওয়াজ করেছে যে পর্দাশীল হয়ে থাকতে হবে, বাড়িতে থাকো বা রাস্তা থেকে তুমি রাস্তাতে চলো বা যেই জায়গাতে যাও পর্দাশীল হয়ে থাকতে হবে। ও মেয়েলোকটা কি করেছে, ওরকে ঘাট আছে একটা বাড়ির পাঞ্জরে, রাস্তাতে ঘাট আছে, নদী আছে, নদীতে গোসল করবে। তো ওর 7-8 বছরকার একটা বেটা ছিল, তার বেটাকে বলছে যে আব্দুল্লাহ রে, ওই কি গে মা,
ওই চল তো বেটা, তুই রাস্তাতে খাড়া হয়ে থাকবি আর আমি গোসল করব। কোনো মানুষ টানুষ যখন আসবে তুই ইশারা করবি, মাগে মানুষ আসছে, সাবধান হয়ে যাইস। আমি তখন সাবধান হয়ে যাব। এবার বুঝে ঠিক আছে, ছেলেটাকে খাড়ো করে রেখেছে, মা গোসল করছে। গোসল করতে 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 2-4 মিনিট পর একটা ধাগাওয়ালা চলে আসছে গ্রামে। ধাগাওয়ালা বুঝেন, যারা ধাগা বিক্রি করে। ছেলেটা মনে করছে মা তো কয়েছে মানুষ আসবে, তখন বলিস মাকে, মা মা সাবধান মানুষ আসছে। মার কাপড় ধরি মাথা থেকে হয়তো পড়েছিল, একবারে গায়ে দেয় রেডি। দেখছে ওর মাটা তো, ওরে আল্লাহ কেমন মানুষ, ই তো প্রত্যেক দিন আমাকে গ্রামে ধাগা বেচতে যায়। পানি থেকে উঠে ছেলেটাকে 2 চড় দিয়ে বলছে, গোলামের বেটা গোলাম, তোকে বলছি মানুষ আসবে, তখন বলিস এটা কি মানুষ? এর কাছে কত ধাগা নিয়েছি গ্রামে, হ্যাঁ কত ধাগা কিনেছি, আর একে দেখা পর্দা করবো? এটা কি মানুষ নাকি? মানুষ হলো না। আবার গোসল করছে, গোসল করছে। কিছুক্ষণ পর মোড়লের বেটা হাল বেয়ে চলে আসছে। এবার বলছে মা সাবধান মানুষ আসছে। এবার আবার কাপড় চোপড় পরে রেডি হয়ে গেছে, দেখছে তো মোড়লের বেটা চলে হাল বেয়ে। ছেলেটা কাইসার করে তখন 2 লাত মেরেছে। হ্যাঁ, খালে ভরা বেটা, খালে ভরা, তোকে বলছে মানুষ আসবে, তখন বলেছে এটা কি মানুষ নাকি? এটা তো গ্রামের মোড়লের বেটা, কত দেখছি গ্রামে যাচ্ছে, হাঁটছে ফিরছে চলছে, এটা কি মানুষ? ওটাও মানুষ হলো না। আবার গোসল করতে করতে আমার মৌলানার মতন কিছুক্ষণ পর একবারে টুপি টাপি লাগিয়ে পাঞ্জাবি লাগিয়ে একটা মৌলানা চলে আসছে। এবার ছেলেটা মনে মনে বলছে আল্লাহ রে, ওই ধাগাওয়ালা মানুষ হলো না, 2 কিল খেয়েছি আল্লাহ। ওই মোল্লের বেটা মানুষ হলো না, 2 লাত খেয়েছি। এবার এই মৌলবিও যদি মানুষ না হয়, মা মনে হয় চাপ্পাল দিয়ে এবার মারবে। বলবই না বেকার, যা ওরও তো হাত পা আছে দোকান, আরো সব কিছু আছে, বলবই না বেকার। এবার কিন্তু বলেনি, মৌলানা চলে গেলেন। মা কিন্তু দেখে নিয়েছে, ওরে আল্লাহ ই তো মৌলবি সাহেব আমাকে দেখে নিলে। ছেলে কিছু বলেনি, পানি থেকে ফোন 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 করে আইসা চাপ্পাল ছিল পঞ্জরে 2-4 চাপ্পাল। হ্যাঁ মরার বেটা মরা, তোকে বলছি মানুষ আসবে তখন বলিস, হ্যাঁ আর তুই আমাকে কিচ্ছু বললি না। ছেলেটা বলছে মা গে আমি ভাবতে পারলাম না গে মা, কি কোনটা মানুষ কোনটা মানুষ। মা গে ওই মোল্লের দোকানটা, মোল্লের বেটার 2টা পা আছে, দোকান হাত আছে, 2টা চোখ আছে গে মা। ওই ধাগাওয়ালারও দোকান পা আছে, 2টা চোখ আছে, দোকান হাত আছে গে মা। আর এই মৌলানার 2টা হাত আছে, 2টা পা আছে, চোখ আছে গে মা। ওরা মানুষ হলো না। আমি ভাবলাম মা এটাও মনে হয় মানুষ নয়। তো মা খালাকে পর্দা এরকম। একটা মৌলবি যখন দেখবে, একটা হাজি সাহেব দেখবে, এমনকার কাপড় ওমনে টানবে, ওমনকার কাপড় ওমনে টানবে, এদিকের কাপড় এদিকে দিবে। আর যখন অন্য লোক গলা চলে যাবে তখন কিন্তু আর পর্দা করবে না খুব। আচ্ছা আর একটা কথা বলেন তো, আপনাদের এলাকাতে মেয়ে লোক মা খালারা ব্লাউজ পিনছে এখান থেকে না ফুল এখান থেকে নাকি? আচ্ছা তাই মৌসামটা কত উল্টা চলছে জি ভাই। পুরুষরা যদি একটা গাঞ্জি গায়ে দিয়ে থাকে তাও চলবে নাকি? হ্যাঁ, আর মা খালারাকে গোটা কত ঢেকে থাকতে হবে। এখান থেকে হাফ ব্লাউজ গিয়ে দিচ্ছে। যদি গা হাত শার্ট করার জন্য যদি এরকম করে হাতটা তুলে, তো বুঝিনি এখান থেকে চলে আসবে ব্লাউজ। আসবে না? আসবে কি আসবে না? সুবহানাল্লাহ। মা খালারা চাপ্পল যে পিনছে এখন, ওরে আল্লাহ এত উঁচা উঁচা স্যান্ডেল, যদি 3 ফিটের মানুষ হয়তো 2 ফিটের খালি চাপ্পল আছে তলায়। একটু যদি ধাক্কা মেরে দেন তো উল্টা মুখের উপরে পড়ে দাঁত মুখ ভেঙে যাবে তার, নেই? সুবহানাল্লাহ। এ মায়েরা খালারা খবরদার, এরকম কাপড় আপনাকে কিনতে হবে না মা। ফুল ব্লাউজ পিনদের এখান থেকে কোমর থেকে যেন আপনার পেট পিঠ সব ঢেকে থাকে। আপনাকে হাফ ব্লাউজ পরতে হবে না কো, অত উঁচা আপনাকে স্যান্ডেল পরতে হবে না মা। আরো একটা দেখবেন, আচ্ছা আপনার এলাকাতে মা খালারা বইরে যায়, ডুলি বিবি ওইটাই তো বইরে ছেলে রে ভাই। হ্যাঁ ডুলি বিবি ফের কাকে বলে? হ্যাঁ সুবহানাল্লাহ। আর চার একটা বলেন তো, মা খালারা এই যখন থুবড়া হয় বাড়িতে, এর বাড়তে ওর বাড়তে গীত গায়ে একটু করে ক্ষীর আন্দার চালাচ্ছে, অমুক তুমুক খাই করে নাকি? করে না? আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। তো এ মায়েরা খালারা বৈরাত যায় না মা, খবরদার, বৈরাত শরীয়তে নেই। আর দ্বিতীয় কথা, মহিলা কেন যাবে? আর যাবে তো যাবে, আর একটা কি ভুল করছে আর মা খালারা জানেন, বৈরাত যখন যাবে তো যদি নিজের কাপড় না থাকে তো যায়ের এখানটা নতুন কাপড় নিবে। বুবুজি আমার হতলার বিয়ে লেগেছে, তো এখানটা নতুন কাপড় গালা নাই যে পিন্ধে যাবো, এখানটা কাপড় গালা দিবে না যে বাবু। নতুন কাপড় পিন্ধে কিংবা স্বামীকে বলবে হাজি এ সলে হার বাপ হারকে ভোল্টুর বিয়ে লেগেছে, বৈরাত টুরাত যাবো, তো একটা নতুন কাপড় গালা দিবে না? ওকে কাপড় দিবে। আর ওর স্বামী মেহনত করে কষ্ট করে কাপড় 700, 800, 1000 টাকাতে দিবে,
আর ওয়াকে ছিঁড়া কাপড় পিঞ্জা দেখাবে, আর যাইবে বিহের বিহেনকে তখন বেড়াতে যে লয়া নতুন কাপড় দেখাবে, হয় না? আরে স্বামীর সামনে সেজে থাকতে হবে, আর ওখানে স্বামীর সামনে না থেকে বিহাই বিহানের বাড়িতে কুটুমের বাড়িতে ম্যাডাম হয়ে যাবে, এটাও ভুল। আর একটা বলে দি, শুধু ওদের ভুল নয়, আপনাদেরও ভুল আছে। কি? আমার মাওলানা বেশা আছেন, জিজ্ঞাসা করবেন। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, যারা দাইয়ুস হবে রে, ওরা আল্লাহর জান্নাতে যাবে না রে, ওরা আল্লাহর জান্নাতে যাবে না। দাইয়ুস কাকে বলে? দাইয়ুস বলা হয়, আমার স্ত্রী আমার বাড়িতে আছে, আমার সামনে আমার স্ত্রী শরীয়ত বিরোধী কাজ করে, জোর জোর গলাতে গীত গাহে, বেপরদাহে চলাফেরা করে, ও অপর পুরুষের সাথে গল্প করে, শরীয়ত বিরোধী কাজ করে। আমার স্ত্রীকে আমি মানা করি না, আমার বেটিকে আমি মানা করি না, আমার মাকে আমি মানা করি না। আল্লাহ রাসূল বলেছেন, পুরুষ রে, এই মতো লোকেরাকে দাইয়ুস বলা হয়, দাইয়ুস বলা হয়। এই দাইয়ুস যারা, ওরা আল্লাহর জান্নাতে যাবে না। এজন্য পরে দিতে গেলে মা খালারাকে আপনারাকে রুখতে হবে। আপনারা যদি না নিয়ে যান, ক্ষমতা আছে যেতে পারবে? ক্ষমতা আছে যে ভাই যেতে পারবে? যেতে পারবে না। খুব তাহলে 3 নম্বরে হয়ে গেল কি? পর্দা। কেমন পর্দা করবেন? ওরে আল্লাহ, বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবীর জামানাতে একটা মহিলা, কালো ধরনের মহিলা, দেখতে কালো, আল্লাহ নবীর সামনে এসেছেন। আসার পর বলছেন, হুজুর একটা কথা বলবো। বলছে কি? আমাকে মির্গির রোগ আছে। মির্গির রোগ দেখেছেন আপনারা? মির্গিওয়ালা পেশেন্ট দেখেছেন? দেখবেন কোনো যদি মানুষকে মির্গি থাকে তো কাঁপতে 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 বেহুঁশে দাঁতে মুখে লেগে পড়ে যাবে। ওই মহিলাটাকে মির্গির বেমার ছিল, মির্গির রোগ। মহিলাটা এসে আল্লাহ রাসূলকে বলছেন, হুজুর একটু আপনি আমার জন্য দোয়া করে দেন, আল্লাহ যে আমাকে মির্গির বেমার দিয়েছে, আমার রোগটা যেন দূর হয়ে যায়, একটু দোয়া করেন। আপনি নবী, দোয়া করতে গেলে আপনার দোয়া আল্লাহ রদ করবেন না, কবুল করবেন, একটু দোয়া করেন। এবার নবী বললেন, ও আল্লাহর বান্দে, তুমি শুনে নাও, আল্লাহ তোমাকে মির্গির রোগ দিয়েছে, বেমার দিয়েছে বান্দিরে। তাহলে তোমাকে আমি 2খানা অফার দিলাম। আমি নবী তোমার জন্য দোয়া করব, হয়তো তুমি ভালো হয়ে যাইবে। আর যদি তুমি সবর করো, আল্লাহ তোমাকে রোগ দিয়েছে, তোমার কাছে মির্গি আছে, তুমি যদি সবর করো, সবর করার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দান করবেন। বলো, সবর করে আল্লাহর জান্নাতে তুমি যাবে, কিংবা আমি নবী দোয়া করব, হয়তো তুমি ভালো হয়ে যাবে। কোনটা চাও তুমি? সবর করে আল্লাহর জান্নাতে যাবে, আল্লাহ যে তোমাকে রোগ দিয়েছে, আর না আমি নবী দোয়া করব তুমি ভালো হয়ে যাবে। তখন সেই মহিলা বলছেন, হুজুর আর দোয়া করতে বলবো না, আর দোয়া করতে বলবো না আপনাকে, আমি সবর করব, সবর করে আল্লাহর জান্নাতে যাব। কিন্তু নবী গো, একটুখানি আর আপনি আমার জন্য দোয়া করে দেন। কিসের কারণে? আমার বেমারি ভালো হওয়ার জন্য নয়, আমার রোগটা ভালো হয়ে যাবে এর জন্য নয় গো নবীজি। সে মহিলা বলছেন, আল্লাহ নবী গো, আমি একটা মেয়ে ছেলে মানুষ, মহিলা নারী মানুষ, আগুন বুঝি না, পানি বুঝি না, লোকজন মানুষজন বুঝি না। আমি রাস্তা পথ দিয়ে যখন হাঁটতে থাকি, হয়তো আমার বেমারি চালু হয়ে গেল, লোকজন সামনে আছে গো নবীজি। আমার যখন আমার কাছে বেমারি চলে আসে, আমার হুঁশ বুদ্ধি থাকে না, আমার জ্ঞান বুদ্ধি সব হারিয়ে যায়। আমি তখন বুঝতে পারি না আমার মাথাতে কাপড় আছে কিনা, আমার গায়ে কাপড় আছে কিনা, পর্দা শিলা হয়ে আছি কিংবা বেপর্দা হয়ে আছে গো নবীজি, আমি বুঝতে পারি না। তবে একটু আল্লাহর জন্য আপনি দোয়া করে দেন, আল্লাহ যখন আমাকে রোগ দেবে, আমার কাছে যখন বেমারিটা আসবে, আমি যেন পর্দাশীল হয়ে থাকি নবী গো, আমি যেন সেই টাইমে বেপর্দা না হয়ে যায়। আমার মায়েরা খালারা শুনেন, বেমারির কারণে, বেমারির হালাতে নবীকে বলছে, নবী গো দোয়া করেন যেন আমি বেপর্দা না হয়ে যাই। এ আমার মায়েরা খালারা, আপনি কেমন নারী, কেমন মহিলা যে ওরে আল্লাহ আপনি পর্দাশীল হয়ে থাকতে পারেন না। তাই কবি বলছেন, আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়, দেখে আমি কোরআনেতে লেখা আছে সূরা নূরেতে, পর্দা করা তোমার সারা গায়, আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। পর্দা করতে বলি মাগো, বলি যে তোরে, পর্দা করা আল্লাহর হুকুম কোরআনে বলে, পর্দা করতে বলি বোন রে, বলি যে তোরে, পর্দা করা আল্লাহর হুকুম কোরআনে বলে। দরকার হইল পর্দা করা,
পরিত্রাণ নাই পর্দা ছাড়া। পর্দা করে থাকো মাগো তোমার সারা গায়ে আল্লাহ সুন্দর করে, আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। গোলাপ সুন্দর, নার্গিস সুন্দর, সুন্দর ইয়ারো ফুল, তার চেয়ে সুন্দর তোমায় বানালছেন রব্বুল। গোলাপ সুন্দর, নার্গিস সুন্দর, সুন্দর ইয়ারো ফুল, তার চেয়ে সুন্দর তোমায় বানালছেন রব্বুল। বরকা দিয়ে রাখো ডেকে, মুখটা যেন পর না দেখে, দেখলে কিন্তু জাহান্নামে হবে তোমার ঠাই। আল্লাহ সুন্দর করে, আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। নারে তাকবীর।